আমি যখন হাঁটছিলাম তখন দেখলাম একটা জলাশয়ে কিছু কচুরিপানা। আজ আমরা বাংলাদেশের আনাচে কানাচে যে কচুরিপানা দেখি তা কিন্তু আমাদের দেশি উদ্ভিদ না। 1800 সালের শেষের দিকে এক বিদেশি পর্যটক এর বেগুনি ফুলের সৌন্দর্যে মুগ্ধ হয়ে এটি আমাজন অঞ্চল থেকে তৎকালীন বাংলায় নিয়ে আসেন। এরপর এটি দ্রুত বংশবৃদ্ধি করে 1920-এর দশকে নদীনালা ও নৌপথ পুরোপুরি অচল করে দিয়েছিল। তখন একে ডাকা হতো বাংলার দামাল ছেলে বা দি টেরর অফ বেঙ্গল। কচুরিপানা পানি থেকে বিষাক্ত উপাদান শুষে নিতে উস্তাদ। বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে এটি পানি থেকে ক্যাডমিয়াম, ক্রোমিয়াম, পারদ এবং সীসার মতো মারাত্মক ক্ষতিকর ভারী ধাতু ফিল্টার করে পানি পরিষ্কার করতে পারে। একে প্রাকৃতিক লিভার বলা চলে। বাংলাদেশের গোপালগঞ্জ, বরিশাল ও পিরোজপুর অঞ্চলে কচুরিপানা দিয়ে এক ধরনের চমৎকার ভাসমান বেড বা ধাপ তৈরি করা হয়। মাটির সাহায্য ছাড়াই এই ভাসমান কচুরিপানার স্তূপের উপর কৃষক ভাইয়েরা লাউ, মিষ্টি কুমড়া, টমেটো সহ নানা ধরনের সবজি চাষ করেন। আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা একবার তাদের স্পেস স্টেশন ও ভূমণ্ডাভিযানের বর্জ্য পানি পরিষ্কার করার জন্য কচুরিপানা ব্যবহারের উপর গবেষণা চালিয়েছিল, কারণ এটি খুব কম আলো এবং প্রতিকূল পরিবেশেও বেঁচে থেকে পানি শোধন করতে পারে। বর্তমানে কচুরিপানার কাণ্ড বা ডাঁটা শুকিয়ে তা দিয়ে অত্যন্ত শক্ত সুতা বা দড়ি তৈরি করা হচ্ছে। এই দড়ি দিয়ে আন্তর্জাতিক মানের মাদুর, ব্যাগ, ঝুড়ি, এমনকি কুশন কভার তৈরি হচ্ছে, যা বিদেশে রপ্তানি করা হয়। এছাড়া এটি দিয়ে পরিবেশ বান্ধব ওয়ান টাইম প্লেট বাটিও তৈরি করা সম্ভব, যা প্লাস্টিকের দারুণ বিকল্প।